যার সন্দেহ করা হচ্ছিল শেষ পর্যন্ত কিন্তু তাই ঘটল। সর্বশেষ যেই রাশিয়া এবং ইউক্রেনের আলোচনা, ট্রাম্প এবং পুতিনের মধ্যে, ইউক্রেনকে ঘিরে তার মোদ্দা কথা ট্রাম্প বলে দিলেন। কি বললেন? বললেন যে যুদ্ধ বন্ধে ইউক্রেনকে ক্রিমিয়ার আশা ছাড়তে হবে, ন্যাটোতে যোগ দিতে পারবে না। তাহলে কি হলো? স্বাধীন একটা সার্বভৌম দেশ, সে তার ক্রিমিয়া আশা দাবি ত্যাগ করবে, ন্যাটোতেও যেতে পারবে না কেন? ন্যাটোতে পারবে না কেন? এটা কি স্বাধীন দেশ না? তার মানে সেই পুতিনের দাবি তো মেনে নিলেন, সেই শক্তির পূজারী। এটাই তো তিনি কালকেও দেখলাম বলল যে রাশিয়া অনেক বড় শক্তি, জেলেনস্কির উচিত চুক্তি করা। তা আজকে যখন নাকি ইউরোপের নেতাদেরকে সাথে নিয়ে জেলেনস্কি যুক্তরাষ্ট্রে আসলেন আলোচনার জন্য, তার আগেই ট্রাম্প এই কথা বলে দেওয়ার অর্থ হলো যে যদি এই কথায় রাজি হও তাহলে বসো, আর নাহলে চলে যাও। ওই ইসরায়েল আর কি, ওই গাজা যেহেতু শান্তি না, এখন ইসরায়েল দখল করো, তো সেরকমই তো ঘটতে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি চাইলে তার দেশে রাশিয়ার যুদ্ধ থামাতে পারেন, তবে এর বিনিময়ে ইউক্রেনকে ক্রিমিয়া ফিরিয়ে পাওয়ার আশা ছেড়ে দিতে হবে। ক্রিমিয়া ফিরে আবার ফিরে পাবে, এই আশা ছাড়তে হবে, ন্যাটোতে যোগ দিতে পারবে না। আর এটাই হবে শান্তি চুক্তির একটা অংশ। হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে বৈঠকের কয়েক ঘন্টা আগে ট্রাম্প এই কথা বলেছেন। গত রাতে, রোববার রাতে, নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এ সংক্রান্ত একটা পোস্ট দেন। ইউক্রেনে রাশিয়া পুরোদমে হামলা শুরুর আগে 2014 সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া অঞ্চল দখল করে নেয় মস্কো। ইউক্রেনে রাশিয়া পুরোদমে হামলা শুরুর আগে 2014 সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া অঞ্চল দখল করে নেয়। ক্রিমিয়া অবশ্য অনেক আগে থেকে রাশিয়ার দখলে। এখন তাহলে বাকি যেই ভূমি সেটা ছাড়তে হবে আর কি, একটা মাঝামাঝি পথ আর কি। এখন এটা ইউরোপের নেতারা রাজি হবেন কিনা সন্দেহ আছে। এর আগে শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাস্কায় হওয়া বৈঠককে ট্রাম্প ইউক্রেনের সাময়িক যুদ্ধবিরতির দাবি থেকে সরে এসে স্থায়ী শান্তি চুক্তির আহ্বান জানান। ট্রাম্পের সঙ্গে বৈঠকে যোগ দিতে গত রোববার রাতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন জেলেনস্কি। তিনি কার্যকর নিরাপত্তা নিশ্চিত করার জন্য আবারও মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন। সোমবার হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প। চলতি বছরের শুরুর দিকে ওয়াশিংটনে উত্তপ্ত বাকবিতণ্ডার পর এটাই হবে তাদের প্রথম বৈঠক। তবে এবার জেলেনস্কি একা নন, তার ইউরোপীয় মিত্ররাও ওয়াশিংটনে আলোচনায় যোগ দেবেন। ন্যাটোর মহাসচিব মার্ক রুটে এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সহ কয়েকজন নেতা জেলেনস্কির সঙ্গে ওয়াশিংটনের আলোচনায় অংশ নেবেন। তারা ইউক্রেন রাশিয়া যুদ্ধবন্ধে আলোচনা করবেন। আসলে এটা একটা চরম নতি শিকার হবে এবং রাশিয়া তখন বেপরোয়া আচরণ করবে। তখন ওই দখল থাকবে, ইউক্রেনের মনোবল ভেঙে থাকবে, ইউরোপ এক ধরনের পরাজয় স্বীকার করে নিয়ে এই যদি শান্তি চুক্তি হয় সেই চুক্তিতে উপনীত হইতে হবে। এবং বোঝা যাচ্ছে যে আসলে ট্রাম্প বড় শক্তিকে পরাস্ত করে তার সাথে যুক্তিসঙ্গত ব্যাপার থাকলেও সেই ঝুঁকি আর তিনি নিতে চান না। তিনি একটা মাঝামাঝি শর্টকাট লাইনে সমাধানে পৌঁছাতে চান। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।